ধন্যবাদ আমাকে এই সম্মাননা সিলেক্ট করার জন্য, এবং তাদের কাছে পছন্দ হয়েছে এই ক্যাটাগরিতে। সো থ্যাঙ্কস এ লট। কাজের ব্যস্ততা, ফিরে আসার গল্প, সেম কেস মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। ওইটার কাজ শেষ করলাম, বিজিএমের কাজ করতেছি। আর এছাড়া সিনেমার কথা চলতেছে, যদি কথা পাকাপাকি হয় দেন আই উইল ডু মাস্ট অ্যাবাউট ফিল্ম। যেহেতু দুইটা সাইডই আমার আছে, আমার থেকে ভালো যারা কাজ করে তাদের গান আমি গাইতে চাই, আর এরপরে আমার কাজই যথেষ্ট। না, আমি মিস করি না, কারণ হচ্ছিল যে নিজের বাসায় নিজে কেউ মিস করে না, এটা ভালো লাগার বিষয়। যখন খুশি তখন যাব, সিচুয়েশন যখন আরও ভালোর দিকে যাবে তখন আমাদের মতো মানুষ বসে থাকবে না। ওই জায়গাটা মিস করি যে তারা চায়, হয়তোবা ওই জুটির থেকেই আসবে কিছু একটা, মোহাম্মদ মুস্তফা কামাল রাজ অ্যান্ড আরফিন রুমি। সো আমাদেরও কিছু প্ল্যান আছে, হোপ ভালো কিছু হবে। ইনশাল্লাহ। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমাদের জুটির কাজ আমরা এটাকে করছি, যেগুলো এখনও পর্যন্ত সবার কানে বাজে, ইউটিউবে সবাই ভিউ হয়। তো ওইটার ধারাবাহিকতা অনুযায়ী আমরা আরও প্ল্যান আছে, যেহেতু নাটকের ভালো কিছু একটা মৌসুম পার করলাম, ইভেন এখনও চলতেছে। এরপরে এখন কাজই হচ্ছে ফিল্মের। আর এছাড়া ব্যক্তিগতভাবে সিরিজ চয়েসের সাথে প্রায় আরও 20টা গানের প্রজেক্ট বাকি আছে। সো ওইগুলা দেশেরও পরিস্থিতি তেমন ঘোলাটে ছিল, সো আমরা ওই ইনভেস্টমেন্টগুলো থেকেও যায় নাই। সো যেহেতু এখন গানের চেয়ে বেশি নাটক সিনেমা চলতেছে, সিঙ্গেল গানের চেয়ে। সো ওই সূত্রে ধীরে ধীরে সোলো গানগুলো চলবে। আর মামা তো আছে, মামা ছাড়া ভাই ব্রাদার যারা আসবে তাদের কাজ করবো। জি, সেই জায়গাটা আমি আমার কাছে যেটা মনে হয় যে সিরিজ যে জামানাটা ছিল, ওই জামানায় কয়েকজন আর্টিস্টের ভিতরে আমি লাস্ট, যাদের পর আর সিরিজ চলতো না, ডিজিটালি চলে আসছে, পাইরেসি হয়তো হিসাব পাওয়া যেত না। সো তবুও আমার একটা ভালো লাগার ভালোবাসার বিষয় ছিল, যার জন্য অনেক মানুষ আমার সিডি কিনতেন তখনও। ইভেন সিডির জামানা শেষ হওয়ার পরও অ্যাটলিস্ট আর্কাইভ ধরে রাখার জন্য সিডি কেনা হতো। তারপর ইপি আসলো 3টা গানের। সো